আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের 6 নম্বর পার্ট। আর এই পার্টটি শুরু করার আগে আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। তো এভরিওয়ান, একটা 20 মিনিটের ভিডিও বানাতে যে কতটা কষ্ট হয় যদি আপনারা নিজেরা বানাতেন তাহলে ঠিকই বুঝতেন। তো যাই হোক, আমি এই নিয়ে কথা বলতে চাই না, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো। তো অনেকেই দেখতেছি আমার ইউটিউব থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে যে টিকটকে ছাড়তেছে। আর তোমরা যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখতেছো, তো তোমরা সবাই জানো আর বাকি যেগুলো আছে সবগুলাই ফেক অ্যাকাউন্ট। সবাই ওই ফেক অ্যাকাউন্ট থেকে এই গল্পটি ছাইরা লাখ লাখ ভিউ নিয়ে নিতেছে, যার কারণে আমার ইউটিউবে তেমন একটা ভিউ পড়তেছে না। এখন আপনারাই বলেন, কষ্ট করি আমি আর ফল ভোগ করে অন্যরা। তো যাই হোক, তোমরা আমার গল্প কপি করে ছাড়তেছো, তোমরা আমার ইউটিউব চ্যানেলের নাম বলে দিও। আর হ্যাঁ, মূল আরেকটা কথা, আজকে গল্প কেন ছোট হলো, তো এইসব কিছু আর আপনাদের যাবতীয় যা সমস্যা আছে সবকিছু জানতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রামের লিংক পিন করা আছে। আর আজকে আমি টেলিগ্রামে লাইভে আসবো রাত 8টায়। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। হয়তো আমি আর এই পৃথিবীর আলো দেখতে পারবো না, বাঁচার খুব ইচ্ছে ছিল, কিন্তু শেষ নিঃশ্বাস জানো সবকিছুই শেষ হয়ে গেছে। তবে ভাগ্যের কি নীলা খেলা, আমার যখন শোনার মতো শক্তি হয়েছে তখন আমি মনে মনে চিন্তা করছি, তাহলে আমি মরি নাই, বেঁচে গেছি, কিভাবে সম্ভব? কিছুই মাথায় আসছে না। কিন্তু কোথায় এলাম আমি? এখানে সবাই তো ইংলিশে কথা বলছে। চোখ মিলে তাকিয়ে দেখি দুইজন ডাক্তার আমার মুখের কাছে, আমার চোখে মুখে কি জানি তাকিয়ে দেখছে। যেই আমি তাকালাম, একজন ডাক্তার ইংলিশে বলল রোগীটির জ্ঞান ফিরেছে। কিন্তু এরা সবাই ইংলিশে কথা বলছে কেন? আমার মাথায় তো এখনো কিছুই ঢুকছে না। ডাক্তারের কথা শুনে বাইরে থেকে দুইজন পুলিশ অফিসার এলো, কিন্তু এদের পোশাক অন্যরকম। আমার কাছে এসে ইংলিশে জিজ্ঞেস করলো আমি এখন কেমন আছি। আমিও আস্তে করে উত্তর দিলাম, জি আমি ভালো আছি। কিন্তু ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আবার প্রশ্ন করলো আমি এখন কেমন আছি, আর ইংলিশে কথা বলছে। আমিও বললাম ইংলিশে। তবে ওদের কাছ থেকে একটা জিনিস জানতে পারি, আমি এখন লন্ডনে আছি। আমাকে নাকি বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে পাচার করছিল, পুলিশ আমাকে বাঁচিয়েছে। জি জি রিয়ার বাবা, এটা না করে আমাকে মেরে ফেলতো। অবশ্য এখন এটা আমার জন্য ভালোই হয়েছে, বেঁচে গেছি তো এটাই অনেক। তবে এখন নিজেকে অনেক পরিবর্তন করতে হবে। আমিও দেখিয়ে দিব এই দীপু কি কি করতে পারে। ভিসা পাসপোর্ট কিছুই আমার কাছে নেই, এই জন্য আমাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হয়েছে। সুযোগ বুঝে নাকি আবার আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। ততদিন পর্যন্ত আমাকে এই 4 দেয়ালের মাঝেই জীবন পার করতে হবে। আজকে 3 দিন ধরে জেলে আছি। তবে এই 3 দিনে একটা বিষয় খুব খেয়াল করেছি, একটা মেয়ে প্রতিদিন বিকালে এখানে আসে আর আমার দিকে কেমন জানি অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তবে ওর আচার আচরণে বুঝতে পারছি মেয়েটা এই থানার ওসির মেয়ে। মাঝে মাঝে দেখি ওসিকে বাবা বলে ডাকতে, তবে ইংলিশে। এখন মেয়েটাকে দেখলেই আমি এমন ভাব ধরি যেন আমার এই পৃথিবীতে কেউ নাই। মাঝে মাঝে তো কান্নার ভানও ধরি, যাতে ওর চোখে একটু মায়া লাগে। মেয়েটাকে দেখে খুব ভদ্র মনে হয়, হয়তো আমার সাথে কথা বলতে